যাদের মিষ্টি পিঠা সবসময় পছন্দ না, তারা কিন্তু চাইলে এই ঝাল ঝাল নোনতা নোনতা পিঠাটা খেতে পারেন। এটা বিকালের চায়ের নাস্তার সাথে কিন্তু খুব ভালো যায়। এটা খুব কম সময়েও আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এলাম ঝাল ঝাল মশলা পিঠা বা নিমক কারা পিঠা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ চাল দিয়ে পিঠা তৈরি করব, তাই হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল, এতে করে পিঠার ডোটা খুব ভালো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর পানিটি ফুটে আসলে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ডোটি মথে নিব। আমি এবার পিঠার ডোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার এটিকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে সামান্য পানি দিয়ে দিয়ে আটাটা মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মথে নিতে হবে। দেখুন আমি এখানে ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি এটাকে ছোট ছোট যে কোনো শেপে করে আপনারা ইচ্ছা করতে পারেন। আমি এরকম ছোট ছোট গোল গোল করে তারপরে বিভিন্ন ডিজাইনে করে নিচ্ছি। আমি এখানে প্রথমে একটা স্টার ডিজাইনের জন্য এভাবে টিপে টিপে সুন্দর করে স্টারের শেপ দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে যে কোনো শেপে করতে পারেন, চাইলে গোলও করে রাখতে পারেন। যে যেভাবে খেতে চান আপনি ওভাবেই করে নিতে পারেন। আমি দেখুন এই যে বানিয়ে নিয়েছি সবগুলো। এবার চলুন এটিকে ভেজে দেখাচ্ছি। আমি এখানে চুলাতে একটু কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি পিঠাগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি এবং এটিকে ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, আর নাহলে উপরের দিকে পুড়ে যেতে পারে এবং ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে। খুব আস্তে করে সময় নিয়ে এটাকে এই ধরুন এরকম করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পিঠাটি। এটি কিন্তু আপনার মেহমান আসলে খুব তাড়াতাড়ি সহজেই করে দিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।